এভরিওয়ান, গুড মর্নিং। আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। আমার নতুন একটা ভিডিওতে নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি। তো দেখো, আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে যে আমার বর আমার জন্য পনির নিয়ে এসেছিল, কিন্তু নিরামিষ বলে রান্নাও করা হয়নি আর খাওয়াও হয়নি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে রান্না করতে গেছি আর ওই মটর যে ছিল না, ওটা ভাজতে গিয়ে মটরটা ফেটে তেল তারপর মুখে এসে লেগেছে, হাতে লেগেছে, কনুই তো লেগেছে, কেমনভাবে পুড়ে গেছে দেখো। তারপর শুয়েছিলাম, মুখটা গরম তো ঘাম মুছতে গিয়ে এরকম গেলে গেছে আর কি জ্বলা জ্বলছে মুখটাতে। তো এই যে এখন আমি ভাত খাবো, তখন তো মুখে তেল ছুটে লেগেছে বলে আর দেখানো হয়নি। এই যে পনিরটা ঠিক এরকম হয়েছে, আর আজকের পনিরটা একটু শুকনো শুকনো করেছি, তো বেশ টেস্টি হয়েছিল। আর এখন আমি ভাতটা খেয়ে নেব। তো দেখো, আগের ভিডিওটা ছিল বুধবারকার, আর এই যে এই হিমালয়া ফেস ওয়াশটার থেকে যে ভিডিওটা করব, এটা হচ্ছে বৃহস্পতিবারে। তো এই দিন হচ্ছে আমার বর আমার জন্য শ্যাম্পুটা এনে দিল, মানে বুধবার রাতে নিয়ে এসেছে ডিউটি থেকে ফেরার সময়, আর আমি এটা বৃহস্পতিবারে ভিডিও করছি। তো দেখো, আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো, তাই আবার ওকে বলেছিলাম আমার জন্য শ্যাম্পুটা নিয়ে এসো। এখন হিমালয়ার শ্যাম্পু ইউজ করি, আর এটা একটু দাম বেশি নিয়েছে, 175 টাকা নিয়েছে। আগের বার যখন এনেছিলাম তখন 145 টাকা নিয়েছিল। তো দেখো, যাই হোক, দেখো কাল তো বুঝতে পারিনি, হাতেও এইখানে ঠোলা পড়ে গেছে, তারপরে হাতের পাতাটায় এরকম লাল লাল হয়ে গেছে। তো দেখো, তারপর রান্না হয়েছে এই যে ডাল রান্না করেছি, আলু সিদ্ধ করেছি, আর ভাত হয়েছে। তো সাথে ছিল কাল রাতের ডিমের কালিয়া। তো কালিয়া করেছিলাম, তখন আর রান্না মানে ভিডিও করা হয়নি রান্নার সময়। তো এই যে এখনও কালিয়াটা থেকে গেছে, আর ডিমগুলো একটু ভেঙে গেছে, দুটো ডিম। তো যাই হোক, দেখো এখন কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে, আর একটু পরেই প্রচণ্ড পরিমাণ হাওয়া চলছিল। আর রাজস্থানে না বেশি বৃষ্টি হয় না, তো দেখতেই পাচ্ছ কতটা মেঘ হয়েছে। আর ওই যে নিম গাছটা দেখছো, ওটা কিন্তু অনেক বছরের পুরনো নিম গাছ। আর দেখো, এই সাইডটায় হালকা রোদ রয়েছে, আর এই সাইডটা পুরো মেঘে ভরা। আর মজার জিনিস কি জানো, আগে আমি বুঝতে পারতাম না মেঘ মানে মেঘ হলে আকাশটা ঠিক কেমন হয়। মানে অনেকে বলতো দেখ মেঘ হয়েছে মেঘ হয়েছে, আমি এত বেবদ ছিলাম যে বুঝতে পারতাম না যে মেঘ হলে আকাশ কালো থাকে। তাদেরকে শুধু একটাই কথা বললাম, আকাশ তো যেমন থাকে সেরকমই আছে। তো যাই হোক, দেখো এই যে বললাম, তারপরে প্রচণ্ড হাওয়া নেমেছিল, আর গাছপালা মনে হচ্ছে ভেঙে যাচ্ছে, এত হাওয়া। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমি এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর হয়েছে, তারপর কাল রাতে সেলাইন চড়িয়েছি, মানে অনেক প্রবলেম। এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। তো ওই সিরাপটা না, ভিটামিনের সিরাপ, আমার খাওয়া দাওয়া একদম কম হয়ে গেছে, দিনে হয়তো একবার ভাত খাই, আর একবার খাই কি না খাই সেটা সন্দেহ। মানে দুবার ভাত খাই কি না তাও আমি বলতে পারবো না, যখন মন চায় তখন খাই, খিদে এত কমে গেছে কিছু বলার নেই। তো ভিটামিনটা অনেক দিন আগেই আনা হয়েছিল, আলিশির জন্য খাচ্ছিলাম না। তবে অসুস্থ হয়ে এতটা শরীর দুর্বল হয়ে গেছে, আর হাত আমার এমনিই তো রোগা আমি, আর তারপরও হাতটা আরও সরু হয়ে গেছে। কাল বর ইয়ার্কি মেরে বলছে, দেখো তুমি কত পাতলা হয়ে গেছো, আগে যাও ছিলে এখন আরও হাতটা সরু হয়ে গেছে। তো তাই আমি ভাবলাম যে না, সিরাপটা এখন খেতেই হবে, তাহলে আমার খাবার দাবার ঠিকঠাক থাকলে যেরকম ছিলাম ঠিক সেরকম হয়ে যেতে পারবো। তো দেখো, ওষুধটা তাই খেলাম, আর খেয়ে একটুও ভালো লাগছে না, মানে শরীরটা এত খারাপ, আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারছো কেমন ফুলে ফুলে গেছে, তারপর কেমনই একটা মানে কেমনই লাগছে। তো তারপর বর বাড়ি আসার সময় সন্ধ্যার দিকে ও এই যে নিয়ে এলো, পেপসি নিয়ে এলো, মানে এইখানে কোকা কোলাকে পেপসি বলে, নামও লেখা থাকে পেপসি। আর এই যে তার সাথে দুটো তিনটে গ্লাস দিয়েছে, আর নিয়ে এসেছে কিছু চিপস, তারপর হচ্ছে এই মটর ভাজাগুলো, 4-5 প্যাকেট বিস্কিট, এই সব। তো এইগুলো খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এমন জোড়াতালি জোড়াতালি হয়ে গেছে, মানে 2-3 দিন মিলেকার একটা ভিডিও তৈরি করলাম। তো কাল থেকে ঠিকঠাক ভিডিও দেব। চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি টেক কেয়ার।